বাংলাদেশটা কারো বাবার, কারো বাবার, বাংলাদেশটা কারো স্বামীর, বাংলাদেশটা কারো দাদার, বাংলাদেশটা কারো নানার, বাংলাদেশ কার? আমি আপনি কার হলাম? এই বাংলাদেশে আইন বাস্তব হবে কার? কার? মহিলা থাকবে ঘরে না বাহিরে? অতএব বর্তমানে নারী ধর্ষণের পিছনে সবচেয়ে বড় কারণ মহিলা পোস্টারের মধ্যে, মহিলা ত্রণের মধ্যে, মহিলা ওয়ালের মধ্যে, মহিলা রাস্তাঘাটে মহিলার নেতৃত্ব বন্ধ করতে হবে, তবেই নারী ধর্ষণ বাংলার জমিন থেকে উঠে যাবে। কথা ঠিক রয়েছে? নেতৃত্ব দান করবে মহিলা না পুরুষ? জোরে বলুন, পুরুষ না মহিলা? বাংলাদেশে কোনো পুরুষ নেই, সব কাপুরুষ। 2 নম্বর, ঘরে থাকবে মহিলা না বাহিরে? ঘরে না বাহিরে? আইনটা কার? আল্লাহর আইন বাস্তবায়ন করতে রাজি আছেন তো? চোখের পর্দা আছে না নাই? চোখ হেফাজত করতে কে বলেছেন? চোখের পর্দা আছে না নাই? মহিলা ঘরে থাকবে, পর্দায় থাকবে। এই জন্য আমি আমার বাংলাদেশের 2 নেত্রীকে বলবো, বহু বছর তোমরা দেশ চালাইছো, এবার তোমরা ঘরে ঢুকে দাও। মরতে হবে মুসলমান, আমরা চাই না তোমরা বেপর্দার সাথে মারা যাও আর তোমরা জাহান্নামে যাও। কোরআনের আইন লঙ্ঘন করো। যারা নাকি এইভাবে বেপর্দা চলাফেরা করবে, হাদিসের পরিভাষায় তাদেরকে বলা হয়েছে দাইয়ুস, আর দাইয়ুস জান্নাতে যাবে করে কথা, জান্নাতের জ্ঞানও করে না। কথা ঠিক না রেখে এই যে আপনারা মাসাল্লাহ বাবুঘাট শেখের তো সবাই তো বুঝবেন, শাড়ি বানাইছেন, এর অ্যাডভারেজ পুরুষ না মহিলা? লুঙ্গি যদিও এখানে পুরুষের অ্যাডভারেজ, কিন্তু দোস্ত বুজুর্গ এমন কোন জিনিস নেই যে জিনিসে অ্যাডভারেজ মহিলা নাই। ঠিক না বেশি? তো বোঝা গেল মানুষ মহিলার প্রতি দুর্বল। কথা ঠিক না বেশি? কেন দুর্বল হবে না? আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমে, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানীন ওয়াল قناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. الله أكبر. আল্লাহ বলছেন আমি দুনিয়া কেমনে সাজাইছি? আল্লাহ কয় আমি দুনিয়া সাজাইছি মহিলাকে শাহওয়াত দিয়া, মহিলাদের খায়সাত দিয়া। আচ্ছা আপনারা বলেন আল্লাহর আয়াতটা সঠিক আছে কিনা? দোস্ত বুজুর্গ, বর্তমান আমরা বাংলাদেশে খুব নাজুক এক পরিস্থিতির শিকার। বর্তমান অবস্থায় বাংলাদেশে না আছে কোন পুরুষের হেফাজত, না আছে কোন নারীর হেফাজত, না আছে জানের, না আছে মালের। ঠিক না বেছে? পত্রিকা খুললে দেখতে পাওয়া যায় হয় গুম, না হয় খুন, না হয় ধর্ষণ, না হয় মারামারি, কাটাকাটি, হানাহানি। এক ধূম্র জালের মধ্যে বাংলাদেশের জনগণ বর্তমানে বিরাজমান। থমথমে একটি পরিস্থিতির মধ্যে আমরা বিরাজমান। ঠিক না দেখছি? এর মূল কারণ কি? মূল কারণটা যদি আমরা উদ্ঘাটন করতে পারি, যে কারণে আজকে বাংলাদেশে অশান্তি, যে কারণে আজকে বাংলাদেশের মানুষ আগামীকালকে সে তার ইজ্জত আবরু নিয়ে বাঁচতে পারবে কিনা সন্দেহ আছে, ইয়াকিন করতে পারছে না। ঘরে থাকলেও নিরাপত্তা নেই, বাহিরে হইলেও নিরাপত্তা নেই। দিনে দুপুরে রাস্তাঘাটে ঘরে বাহিরে ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, মারামারি হচ্ছে, কারো ঘর থেকে নারী উধাও হয়ে যাচ্ছে। ঠিক না বেশি? বাস্তব না অবাস্তব? এর মৌলিক কারণগুলো অল্প সময়ের ভিতরে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যে কারণে আজকে আমাদের দেশের উপর আযাব
দেশের উপর গজব, আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করে সচ্চা দিলে তওবা করে সেই আযাব থেকে বাঁচার তৌফিক দান করুন। দোস্ত বুজুর্গ, আমি আপনি মায়ের পেট থেকে দুনিয়াতে যখন আসছি তখন কি আমি আপনি কোনো কিছু জানতাম? এলেম ছিল? এলেম দান করেছেন কে? কান দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? পুরা বডি দান করেছেন কে? এই বডির মালিক কে? আমি মালিক? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ নিজে বলেন, আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে দুনিয়াতে বের করেছেন। কে বের করেছেন? অনেকে তো দুনিয়াতে আছে মুদ্রা অবস্থায়, যেহেতু আসতেও পারে না। আল্লাহ বলেন, যখন দুনিয়াতে আসছ তোমরা কিন্তু কিছুই জানতে না। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ। আল্লাহ কি দিয়েছেন? বলেন কি দিয়েছেন? কি দিয়েছেন? কি দিয়েছেন? এই তিনটা জিনিস দান করলেন কে? চোখ দিলেন কে? কান দিলেন কে? চোখ দিলেন কে? দিল দিলেন কে? এখানে কিন্তু আল্লাহ তাআলা ইলম অর্জন করার কারণ হিসাবে, উপকরণ হিসাবে, সবব হিসাবে সর্বপ্রথম বললেন কান। ওয়াজআলা লাকুমুস সামআ, শ্রবণ শক্তি দান করলেন আল্লাহ। দেখা শক্তি দান করলেন আল্লাহ। দিলের মধ্যে মহাব্বত, ভালোবাসা, সাথ, স্নেহ, মায়া, মমতা কে দান করলেন? এজন্য কিয়ামতের দিবসে এই তিনটা জিনিস সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। কান, চোখ, দিল সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। জিজ্ঞাসা করবেন কি না? বলেন। কিয়ামতের দিবসে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, খুব শর্টকাট আলোচনা করব। কিয়ামতের দিবসে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সবচেয়ে বড় নিয়ামত দান করবেন তিনটি। কয়টি? অনেক নিয়ামত রয়েছে, তার মধ্যে একটি নিয়ামত কানের, 2 নম্বর নিয়ামত চোখের, 3 নম্বর নিয়ামত পেটের, 4 নম্বর নিয়ামত যৌনাঙ্গের। 4টি নিয়ামতের কথা বলি। কানের নিয়ামত, চোখের নিয়ামত, পেটের নিয়ামত, যৌনাঙ্গের নিয়ামত। কানের নিয়ামত কি? জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা এক একজনকে এক একটা চেয়ার দান করবেন, যেখানে আল্লাহ তাআলা নিজে কথা বলবেন, নিজে জান্নাতীদেরকে দেখা দিবেন, জান্নাতীদেরকে মওলাই করিম রব্বুল আলামিন দিদার নসিব করবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন চেয়ারে বসবে, এক একজন এক একটা চেয়ার থাকবে। আল্লাহ পাক বলবেন, আজকের দরবার হল আমার বাংলাদেশের ওই রাজধানীর পিলখানার দরবার হল না, যেখানে মদের আড্ডা হয়, সেই দরবার হল না, মওলাই করিমের দরবার হল। সেখানে রব্বুল আলামিন দোস্ত বুজুর্গ কথা বলবেন। সর্বপ্রথম কোরআন কারীমের তেলাওয়াত করবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রিওয়ায়াতের মধ্যে আছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত কেন করবেন? আসলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করার কারণ হলো, অথচ কোরআন নাযিল করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআন নিয়ে আসছেন জিবরাইল। ইসরাফিল তেলাওয়াত কেন করবেন? যুক্তিতে বলে তেলাওয়াত করবে জিবরাইল।
কিন্তু জান্নাতীদের মধ্যে সর্বপ্রথম তেলাওয়াত শুরু করবে কোরআনে কারীম হযরত ইসরাফিল আলাইহিস সালাম। রিওয়ায়াতে পাওয়া যায় আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা জিজ্ঞাসা বলেছিলেন তোমরা আদমকে সিজদা করো। এই হুকুমটি দেওয়ার পর সর্বপ্রথম হুকুমটি পালন করেছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাম হুকুম পালন করেছেন, সেহেতু তার ফজিলত হিসাবে কিয়ামতের দিবসে জান্নাতীদেরকে ইসরাফিল আলাইহিস সালামের জবানে মাওলাই করিম মাওলার কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন জান্নাতীরা কেমন লাগলো? আল্লাহ এরকম তেলাওয়াত তো জীবনও শুনি নাই। মাহের বিন মুআইসিনের তেলাওয়াত শুনলাম, কারি ওবাইদুল্লাহ তেলাওয়াত শুনেছি, কারি বেলালের তেলাওয়াত শুনেছে, কারি আব্দুল বাসিরের তেলাওয়াত শুনেছে, আব্দুর রহমান সুদাইসির তেলাওয়াত শুনেছি, হুযাইফির তেলাওয়াত শুনেছি, শেখ জাহেদের তেলাওয়াত শুনলাম, কিন্তু এরকম তেলাওয়াত তো শুনি নেই। দেখো ফেরেশতার তেলাওয়াতের চেয়ে আরো বেশি মজা নবীর তেলাওয়াত। দ্বিতীয় নম্বর তেলাওয়াত করবেন হযরত দাউদ আলাইহিস সালাম। তেলাওয়াত করতে থাকবেন সূরা রহমান। রহমান তেলাওয়াত করতে 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 দুস্থ বুজুর্গ জান্নাতীরা মনোমুগ্ধকর অবস্থায় তেলাওয়াত শুনতে থাকবে। এমন স্বাদ এমন মজা তো আর পাই নাই। সুবহানাল্লাহ। ওমিয়ারা কেমন লাগে? মজাই তো লাগে, তো মজাই তো লাগে, তো মজাই তো লাগে। মজার শুরু কি নেই আছে? মজা লাগতেই থাকে। দুনিয়ার যত মজা শুরু আছে, একদিন না একদিন তার মজা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ঠিক না? ঠিক। আখিরাতের মজা শেষ নাই, শুরু আছে শেষ নাই। আউলিয়ারা মাওলাই করিম রব্বুল আলামিন বলবেন যে নবীর উপর আমি কোরআন নাযিল করেছি ওই নবীর জবানে তেলাওয়াত শুনবা কিনা? ইয়া রব্বুল আলামিন, কেন শুনবো না? অবশ্যই শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন ইয়া হাবিবি ইকরাল কুরআন, কোরআন তেলাওয়াত করুন, কোরআন পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুরু করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সুবহানাল্লাহ। কেমন লাগলো? সেটা তো আগে দুজনের চেয়ে এটা আরো বেশি মজা, মজা তো বাস্তব। সুবহানাল্লাহ। এই তেলাওয়াত শুনতে রাজি আছি তো? তেলাওয়াত শুনবো চোখ দিয়ে না কান দিয়ে? মাশাআল্লাহ। এই নিয়ামত পাওয়ার জন্য সবাই রাজি আছে? হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করুন। আর জোরে আমিন। মাওলাই কারীম রব্বুল আলামিন বলবেন ও জান্নাতীরা কোরআনে কারীম কার? আল্লাহ। কার? আল্লাহ। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে কিনা? আল্লাহ তেলাওয়াত করবে, কল্পনার বাইরে। আল্লাহ কি তেলাওয়াত করবেন? আমি আল্লাহ তেলাওয়াত করতে চাই, কি বলো? হ্যাঁ, আল্লাহ তেলাওয়াত শুনলে কেমন লাগবে? পাগল হয়ে যাওয়ার অবস্থা হয়ে যাবে, তাই না? মুসা নবী আল্লাহ আপনারা দেখতে চায়, একটুখানি তাজান দিতেছে মুসা নবীর সাথে সাথে মুসা আলাইহিস সালাম শুয়ে পড়ে গেল। আল্লাহ আপনার সামান্য তাজাল্লি সহ্য হয় নাই, আমার সামান্য তাজাল্লি সহ্য হলে আর আমার যে ফুল যদি দেখো তুমি মহিলাই দেবা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের তাজাল্লি মুসা নবী সহ্য করতে পারেন নাই। এই চর্ম চোখে মাওলাকে দেখা যাবে? আখিরাতে দেখবো কি দেখবো না? যিনি সঙ্গীত লিখেন তিনি যদি গান গান, তাহলে তার একটা ভিতরে আবেগ রয়েছে, সেই আবেগ মাথা কণ্ঠে যখন সে গাবে তখন তার গান গাওয়াটা আলাদা একটা স্বাদ, আলাদা একটা তরঙ্গ পয়দা হবে। ঠিক বলেছি? ও মিয়া কোরআনে কারীম কার?
হাদা কুরআন কালামুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তেলাওয়াত শুরু করবেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মাওলাই কারীম যখন তেলাওয়াত করতে থাকবেন, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠান্ডা স্প্রে করতে থাকবেন, ঠান্ডা বাতাস আসতে থাকবে। প্রচন্ড গরমের মধ্যে যখন এসি ছাড়া হয়, এসি চাললে দোস্ত বুজুর্গ যেমন একটা মজা লাগে, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তেলাওয়াত করতে শুরু করবেন, ঠান্ডা বাতাস আসতে থাকবে, মিষ্টি আম্বরের ঘ্রাণে মোহিত হয়ে যাবে, জান্নাতীরা চলতে থাকবে আর তেলাওয়াত শুনতে থাকবে। দেখেন না, যখন গান শুনতে থাকে মানুষ, কানের ভিতরে ইয়ারফোন থাকে, শুনতে থাকে, মজা লাগতে থাকে, নিজেও গাইতে থাকে, শুনতেও থাকে, নিজেও গাইতে থাকে। হাওয়া হাওয়া ও হাওয়া খুশবু লাগা দো আছে অনেক গান, মানে জিনজিরা দেখলাম মানুষ খালি গান গাইত। পুরান ঢাকায় যখন 1988 সালে যখন ছিলেন জিনজিরা, তখন দেখি পোলাপান খালি গান গায়, হাওয়া হাওয়া খুশবু লাগা দো। অনেক আলহামদুলিল্লাহ, এই গান এখন আছে। হ্যাঁ, আবার কিছুদিন আগে মমতাজ বেগমের একটা গান, হাইটটা যায় হাইটটা যায় ফাইটটা যায়, কি হাতে কি পাতে বই জানে আর খোদাই জানে, ঠিক না বেশি? এই গান কি এখন মানুষের জবানি জবানি আছে? আবার কিছুদিন আগে দেখলাম মসজিদের মধ্যে মোবাইলে জিঙ্গল, হরে 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 কৃষ্ণ হরে রাধা। এখন এইটা অনেক কর্মের নাউজুবিল্লাহ। কিন্তু কোরআন তেলাওয়াত আছে না নাই? কোরআন আছে না নাই? 1400 বছর আগের কোরআন, এখনো পর্যন্ত সে কোরআন বাকি আছে। আগে তেলাওয়াত করলে যে মজা ছিল, এখনো পর্যন্ত সেই তেলাওয়াতের স্বাদ বাকি আছে। কিয়ামত পর্যন্ত কোরআনের স্বাদ বাকি থাকবে, ঠিক না বেশি? আম্বিয়া জান্নাতীরা দুলতে থাকবে, শুনতে থাকবে, শুনতে থাকবে, মজাই লাগতে থাকবে। মাওলাই কারীমের তেলাওয়াত শুনবে কানে, ঠিক না দেখেন? তখন দোস্ত বুজুর্গ আল্লাহ পাক বলবেন, আর কিছু চাওয়ার পাওয়া আছে কিনা? মনে মনে বলবে, আরে যার তেলাওয়াত শুনলাম উনাকে তো এখনো দেখলাম না। মোবাইলের ভিতরে রাত 12টার সময় যখন শুরু হয়, যুবক যুবতীরা মোবাইলের মধ্যে সব টাইম ফ্রি টাইম কথা বলতে থাকে, আই লাভ ইউ, এটা সেটা, কথা বাকি যায় না। বর্তমানে মোবাইলের নাম হলো যক্ষা রোগ। কি রোগ? ঠিক না বেশি? যক্ষা হলে রক্ষা নাই, যক্ষা হলে রক্ষা নাই। টেলিভিশন হলো ক্যান্সার রোগ। টেলিভিশন কি ক্যান্সার? ক্যান্সার হলে মানুষ বাঁচে? টেলিভিশন না আছে, বাংলাদেশের মানুষ মুর্দা, টেলিভিশন থাকবে না। বাংলাদেশের মানুষ জিন্দা। যতদিন পর্যন্ত টেলিভিশন থাকবে, বুজুর্গ, ততদিন পর্যন্ত বাংলাদেশের গজব বন্ধ হবে না, আযাব বন্ধ হবে না, নারী দর্শন বন্ধ হবে না, ঠিক না? দেখে টেলিভিশন ক্যান্সার রোগ, মোবাইল হলো যক্ষা রোগ, আর ইন্টারনেট হলো এইডস রোগ। ঠিক না বেশি? মাওলাই কারীম রব্বুল আলামিন বলবেন, আর কিছু চাওয়া পাওয়ার আছে কিনা? ও মিয়ারা, কথা বলতে 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 প্রেম হয়ে যায়। তোমার কণ্ঠ এত সুন্দর, তোমার কথা এত মজা, তোমাকে দেখতে মনে চায়, এত মজা, তোমার কথা দেখতে মনে চায়। মুসা কালিমুল্লাহ, মাওলা পাকের সাথে যখন কথা বললেন, আবৃত্তির মধ্যে শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখেন, মুসা আলাইহিস সালাম যখন তোর পাহাড়ে গেলেন, যাওয়ার পর আল্লাহ ডাক দিলেন, ইয়া মুসা ইন্নাকা বিওয়াদিল মুকদ্দাসি তুওয়া। হে মুসা, তুমি পবিত্র জায়গায় আছো। মুসা আলাইহিস সালাম বলেন, আমার রবের সাথে থেকে প্রত্যেকটা পতনের গুড়ায় গুড়ায় থেকে আওয়াজ, ডান দিক থেকে আওয়াজ, বাম দিক থেকে আওয়াজ, সামনে থেকে আওয়াজ, পিছন থেকে আওয়াজ, উপর দিক থেকে আওয়াজ, নিচ থেকে আওয়াজ, চতুর্দিক থেকে একই আওয়াজ শুনতে পেলাম। যদি আপনি বলেন সামনের দিক থেকে আওয়াজ, তাহলে বলবেন আল্লাহ সামনের দিকে, ডানে নাই, বামে নাই, পিছনে নাই। এই জন্য আবৃত্তির মধ্যে শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিলেন, প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় থেকে আওয়াজ ভেসে উঠল, ইয়া মুসা। সুবহানাল্লাহ। আল্লাহ আছেন কোথায়? এক জায়গায় না সর্ব জায়গায়? সর্ব জায়গায় আল্লাহ বিরাজমান কিনা? আল্লাহ সর্ব জায়গায় হাজির, আল্লাহ সর্ব জায়গায় দেখেন। আল্লাহ পাককে বলা হবে হাজির,
আল্লাহ পাককে বলা হবে নাজিল। হাজির নাজিল একমাত্র কে? নবী। আজকাল একজন বলে কি বল নবী হাজির নাজিল বলে কি বলেন? হ্যাঁ, এক নম্বরের বন্ধ। ঠিক না বেশি? এক নম্বরের বন্ধ এটা। তো নবী বলে হাজির নাজিল। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আর যে নাউযুবিল্লাহ। কি বলেন? মোবাইলে কথা বললে পরে দেখতে মন চায় না? মনে যাবে কি যাবে না? আল্লাহর তেলাওয়াত যখন শুনলেন, মাওলাকে দেখার স্পৃহা জাগ্রত হবে কি হবে না বলেন? আমি আর কিছু চাওয়ার আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন, যারা আম পাবলিক হবে, যারা জনগণ হবে, তারা তো বলতে পারবে না চাওয়া পাওয়ার আর কি থাকবে। কিয়ামতের দিবসে উলামায়ে কেরামের ফজিলত আল্লাহ পাক দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, তোমরা আলেমদেরকে জিজ্ঞাসা করো, নবীদেরকে জিজ্ঞাসা করো, রাসূলগণকে জিজ্ঞাসা করো আর কিছু চাওয়া পাওয়ার আছে কিনা। ইয়া রাব্বাল আলামিন, ফল পাইলাম, হুরাইন পাইলাম, গিলমান পাইলাম, দেহ দুনিয়া পরিমাণ সর্বনিম্ন জান্নাতি জান্নাত পাইল, দামি দামি জায়গা পাইলো, আর কি চাওয়া পাওয়ার আছে? উলামায়ে কেরাম বলবেন, ইয়া রাব্বাল আলামিন, সব কিছু পাইলাম, তোমার দেখা পাইলাম না, তো কিছুই পাইলাম না। ঠিক না রে? এজন্য শামসুল হক ফরিদুল রহমতুল্লাহ বলেছেন, তুমি দুনিয়ার সব পেয়েছো, গাড়ি বাড়ি নারী সব পাইলা, কিন্তু মাওলাকে পাও নাই, তুমি কিছুই পাও নাই। ঠিক কিনা? দুনিয়ার মানুষের একমাত্র চাওয়া পাওয়া, অর্থাৎ যারা মুমিন হবে তাদের চাওয়া পাওয়া একমাত্র কে? আর কিছু আছে? মাওলা পাকের রাজামন্দি থাকবে মুমিনের একমাত্র সবচেয়ে বড় চাওয়া পাওয়া। গাড়িও না, বাড়িও না, নারীও না, এগুলা সব হলো কাফেরের জন্য। ঠিক মেরেছি? কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াব কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। ও মিয়া, গাড়ি বাড়ির মালিক হবে কারা? সুন্দরী নারীর মালিক হবে কারা? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার কোন মানুষ যখন আমি আল্লাহকে ভুলে যাবে, জান্নাতকে ভুলে যাবে, জাহান্নামকে ভুলে যাবে, আখিরাতকে ভুলে যাবে, দুনিয়ার জন্য যখন কোন মানুষ ব্যস্ত হয়ে যাবে, আমি আল্লাহ তার দুনিয়ার সমস্ত রাস্তা করে নিব। যেদিকে তাকাবে টাকা আর টাকা, ইন্ডাস্ট্রির মালিক একটা আর একটা পাবে, এরকম টাকা পয়সার মালিক হতে 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 নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে, হজ ছেড়ে দিবে, যাকাত ছেড়ে দিবে, মাওলা পাকের নাম নেওয়া ছেড়ে দিবে, এমনকি নাস্তিক হইয়া যাবে, এমনকি মুরতাদ হবে, এমনকি কোরআন বিরোধী কথা বলবে, হাদিস বিরোধী কথা বলবে। শুধু তাই নয়, কোরআন হাদিস বিরোধী আইন পাস করার জন্য প্রস্তুত হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার সমস্ত কিছু খুলে দেওয়ার পর হঠাৎ আমি আল্লাহ এমন জোরে টান দিব, তার সব কিছু ধ্বংস হইয়া যাবে। কথা ঠিক না? তো বুঝা গেল মুমিন বান্দা দুনিয়া কামাই করতে পারে না। ঠিক না? ঠিক। তাহলে হুজুর গাড়ি দরকার নাই, বাড়ি দরকার নাই, নারী দরকার নাই, গাড়িও দরকার, বাড়িও দরকার, নারীও দরকার, দুনিয়াও দরকার। ঠিক না? ঠিক। আল্লাহ কি বলছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আর দুনিয়াতে শান্তি দান করেন, দুনিয়াতে এমন টাকা দিবেন, এমন সম্পদ দিবেন, যত কারো কাছে ভিক্ষা না করতে হয়, কারো কাছে মোহতাজ না হয়তো হয়। আমার টাকা দিয়ে আমি যেন চলতে পারি এমন কষ্ট করি আল্লাহ আপনি দান করেন। ঠিক করে? ঠিক। এক বেচারা কোটি কোটি টাকার মালিক, কিন্তু অন্তরের ভিতরে টাকার মহাব্বত নাই, মালের মহাব্বত নাই, এই বেচারাকে বলা হবে হাকিকি জান্নাত। কথা ঠিক করে? ঠিক। আরেক বেচারার টাকা নাই, কিন্তু অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত আছে, টাকা পয়সার মহাব্বত আছে, টাকা না থাকলেও তাকে বলা হবে দুনিয়াদার। ঠিক করে? ঠিক। যদি সম্পদ পাওয়ার কারণে দুনিয়াদার হয়, উসমান গনি দুনিয়াদার, সম্পদ পাওয়ার কারণে দুনিয়াদার হয়,
আব্দুর রহমান ইবনে আউফ দুনিয়াদার, সম্পদ হওয়ার কারণে দুনিয়াদার হয়। ওমর ফারুক দুনিয়াদার হবে, ওমর ফারুক দুনিয়াদার না, উসমান গনি দুনিয়াদার না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ দুনিয়াদার ছিলেন না, তার কারণ তাদের সম্পদ ছিল, সম্পদের মায়া মহাব্বত অন্তরে ছিল না, অন্তরের মধ্যে মায়া মহাব্বত ছিল মাওলাই কারীমের, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের কথা। ঠিক না ঠিক? ঠিক কি না ভাই? আমার সম্পদ আমরা যে সম্পদ কামাই করে ভুল করলাম। অন্তরে সম্পদের মহাব্বত দেওয়া যাবে না, অন্তরে মহাব্বত থাকবে একমাত্র কার? ঠিক কিনা? এই মাওলাই কারীমের তেলাওয়াত শুনলাম, মাওলাকে দেখতে মনে চাবে কি যাবে না? না যাবে না মনে হয়? হ্যাঁ, মাওলাকে দেখতে মনে যাবে। উলামায়ে কেরাম বলবেন, ইয়া রাব্বুল আলামিন, সত্য পাইলাম, এখনো পর্যন্ত আপনাকে দেখলাম না। আচ্ছা, আমাকে দেখা বাকি আছে। উপরের দিকে তাকাও, উপরের দিকে তাকাও। মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় 14 তারিখের চাঁদ যখন উঠে যায়, সকাল মানুষ যখন দেখতে পায়, জানালা খুললে দেখতে পায়, দরজা খুললে দেখতে পায়, প্রত্যেকের স্থান থেকে দেখতে পায়। তা দেখার ক্ষেত্রে কোনো ভিড় হয় না, মারামারি হয় না, কাটাকাটি হয় না, ঝগড়াঝাটি হয় না। ঠিক তেমনি ভাবে দোস্ত বুজুর্গ মাওলাই কারীম রব্বুল আলামিনকে যখন জান্নাতীরা দেখবে, সকলে এক বাক্যে আল্লাহর দিদার পাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই দিদার কতদিন হবে? এই দিদার হবে কতদিন? দিদার হবে কান দিয়া না চোখ দিয়া? মাওলা পাকের তেলাওয়াত হবে কান দিয়া না চোখ দিয়া? কান দিয়া হবে মাওলার তেলাওয়াত। সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তোলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবাইকে মাওলা কারীমের তেলাওয়াত শোনার তৌফিক দান করুন। হাত নামান। মাওলাই কারীমের দিদার হবে। ও মিয়া, জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হবে দিদারে ইলাহি। সুবহানাল্লাহ। কি দিদারে ইলাহি? মাওলাই কারীম রব্বুল আলামিন বলে, দেখো, দেখবে তো দেখবে। হাই 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 হাই, কতদিন কেটে যাবে? ইমামে গাযালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার এক কিতাবের মধ্যে উল্লেখ করেন 8 লক্ষ বছর কেটে যাবে। হুজুর, এই গান্ধাগুলি কথা বলতে 8 লক্ষ বছর কি মামুর বাড়ির কথা? 8 লক্ষ বছর সাধারণ কথা? 8 লক্ষ বছর তো যেন তেন কথা না। আরে মিয়া, জান্নাতে, আখিরাতে, হাসরের ময়দানে একদিন দুনিয়ার কতদিনের সমান? 50,000 বছর। কথা বছর? দুনিয়ার 50,000 বছর। আখিরাতে কয়দিন হবে? আখিরাতে 8 লক্ষ বছর। দুনিয়ার 8 লক্ষ বছর হিসাব করে দেখেন কদিন? মাত্র সামান্য কয়েকদিন। ঠিক না বেঠি? ঠিক কিনা বলেন না কেন? হিসাব করে দেখেন কয়দিন হইব? 4 দিন। 4 দিন না? 8 লক্ষ বছর কয়দিন? মাত্র আখিরাতে 4 দিন। তো বেশি হলো। অনন্তকালের তুলনায় যেমন নাকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, খিজির না, শব্দটা খাজির, এটা সহি। খিজিরও বলা যায়, খাজির এটা সবচেয়ে উত্তম। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন ছিলেন বাহারের মধ্যে, সমুদ্রের মধ্যে, একটি চড়ুই পাখি যখন সমুদ্রের ভিতর থেকে এক ফোঁটা পানি যখন তিনি গ্রহণ করলেন, এই ছবি তুলেন না, হ্যাঁ, অডিও করবেন, ভিডিও করবেন না, নিষেধ, হারাম। একটু পরে করবো, কেন হারাম, সামান্য আলোচনা করবো, লম্বা চলা না। হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীকে বললেন, ও মুসা, দেখতেননি চড়ুই পাখি যে সমুদ্র থেকে এক ফোঁটা পানি উঠাইলো, কতটুকু পানি? সামান্য। তো সমুদ্রের কি পরিমাণ পানি কমছে? এক ফোঁটা পানি। এই পরিমাণ কম কি কম বলা হয়? বলেন না, বলা হয়। যেভাবে সারা সমুদ্রের মধ্য থেকে একটি চড়ুই পাখি এক ফোঁটা পানি উত্তোলন করেছে, যেমন সামান্যতম কমেছে, মাওলাই কারীম রব্বুল আলামিনের কাছে এত এলেম, এত এলেম, সারা দুনিয়ার মানুষের যত এলেম, ওই এলেমটা চড়ুই পাখির ঠুটে যে এক ফোঁটা পানি আসছে, এই এক ফোঁটা পানির চেয়েও আরো কম। আল্লাহর এলেম অনেক বেশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আমাকে এত এলেম দিলেন, উতীতু ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন,
আগে পরে সমস্ত ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করতেন, কিন্তু আল্লাহ পাক কি বললেন, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, হে নবী আপনাকে সামান্য ইলম দান করা হয়েছে, আপনি দোয়া করুন রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার ইলম আপনি বাড়াইয়া দেন। ঠিক না ঠিক? তো যেভাবে সমুদ্রের মধ্যে সারা পানির মধ্যে সামান্য এক ফোঁটা পানিতে হাইসিয়ত, ঠিক তেমনি ভাবে আখিরাতে অনন্ত কালে 8 লক্ষ বছর এই এক ফোঁটা পানি পরিমাণ সময় হবে। আরে ঠিক না দেখে? হ্যাঁ, তো এটা তো বিশ্বাস হয় না। বিশ্বাস হবে কিভাবে? জান্নাত আমরা দেখি নাই, এজন্য বিশ্বাস করতে চায় না। না দেখা বিষয়কে বিশ্বাস করার নামই তো ঈমান। ঠিক না ঠিক? কত বছর কেটে যাবে দেখার মধ্যে? আচ্ছা, তার দুইটা মেসাল কোরআনে কারিমে আছে, একটি আছে হাদিসের মধ্যে, আরেকটি দুইটা মেসাল আছে কোরআনে কারিমে। আমি শুধু দুইটা মেসাল পেশ করব আপনাদেরকে বুঝাইবার জন্য, যাতে করে সন্দেহ না হয়। মৃত্যুর পরে, খুব সংক্ষেপে, মৃত্যুর পরে মুত্তাকি বান্দা, পরহেজগার বান্দা 3টা প্রশ্ন আল্লাহ পাক করবেন ফেরেশতার মাধ্যমে, বাশির মুবাশশির ফেরেশতার মাধ্যমে। কয়টি প্রশ্ন? কয়টি প্রশ্ন? 3টা। 1 নম্বর প্রশ্ন মার রব্বুকা, 2 নম্বর প্রশ্ন মান হাদার রাজুল, 3 নম্বর প্রশ্ন আল্লাযী বুইসা ফীকুম মা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার রব কে, এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি? মুত্তাকি বান্দা 3টি প্রশ্নের সঠিক জবাব দিবে, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, হাদার রাজুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিবেন, সাদাকা আব্দি, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, সত্য কথা বলেছে। ফাফরিশুহু বিল জান্নাহ, তার বিছানা জান্নাতের বিছায় দাও। ওয়ালবিসুহু বিল জান্নাহ, তার কাপড়টা জান্নাতের জামা পরায়া দাও। আর বলবেন আল্লাহ পাক, وفتحت له أبواب الجنة عند رأسه, মাথার পাশ দিয়ে জান্নাতের দরজা সমূহ খুলে দাও, যাতে করে জান্নাত থেকে তার মাথার পাশ দিয়ে জান্নাতের ঠান্ডা বাতাস, এসির বাতাস আসতে পারে, তার কবরটা যেন জান্নাতের একটা টুকরা হইয়া যায়। সুবহানাল্লাহ। মিয়া আল্লাহ পাক বলবেন, দুনিয়াতে বহুত কষ্ট করেছো, আর দুনিয়া সিজনুল মুমিন, একজন সাধারণ সম্পাদক একজন আপনার কোথায় জেলখানার মধ্যে, সে যখন মুক্তি হইয়া যায়, বা সভাপতি যদি জেলখানায় কয়েক থাকে, যখন মুক্তি পায়, হাজার হাজার লক্ষ লক্ষ জনতা তাকে সাদরে গ্রহণ করার জন্য স্বাগতম জানায়। ও মিয়া, দুনিয়াটা হলো জেলখানা আল্লাহর ওলিদের জন্য। যারা আল্লাহর ওলি হবে, যারা উলামায়ে কেরাম হবে, যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, দুনিয়াতে তারা শান্তিতে থাকতে পারবে না, একটার পর একটা মুসিবত তাদের থাকবেই থাকবে। এই দুনিয়াটা তাদের জন্য আপনার হবে কয়েদখানা। এই বান্দা যখন মারা যাবে, 70,000 ফেরেশতা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম তার রূহকে স্বাগতম জানাবার জন্য প্রথম আসমানে দাঁড়াইয়া থাকবে। সুবহানাল্লাহ। সাধারণ দেখা যায় একটা পার্টি সাধারণ সম্পাদক জেলখানায় আজকে মুক্তি পাবে, এই কথা শুনলে আগামীকাল মুক্তি পাবে। হাজার হাজার দলীয় নেতারা সেখানে যায় কি যায় না? ফুলের মালা দিয়া তাকে স্বাগতম জানায় কিনা? আহলান সালাম মারহাবা, এটি তো কয় না, কি শুভেচ্ছা স্বাগতম কয়। আহলান মালা তো জান্নাতে হবে, শুভেচ্ছার স্বাগতম, অমুকের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ও মিয়া, একজন মুত্তাকি বান্দা যখন মারা যাবে, জিবরাইল আলাইহিস সালাম কত হাজার ফেরেশতা নিয়ে বলুন। হুজুর আপনারা খালি একটা কথা খালি কোন 70,000 49 কোটি, এটা করতে পাইলেন 70,000 49 কোটি? আবু মিয়া, এটা বুঝতে হবে, আরব দেশে 70 আর 60 এটা বেশি ধরা হয় সংখ্যা। যেমন আমাদের আগেকার বুড়িরা গন্ত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 একবার আর গনতে পারে না, 21 আবার কি জিনিস এটা কইতে পারে না। ঠিক না বেশি 1 কুড়ি আবার বলতে শুরু করে 2 কুড়ি, আবার বলে 3 কুড়ি 4 কুড়ি 5 কুড়ি। কারণ গ্রাম দেশের মহিলাদের কাছে সর্বোচ্চ সংখ্যা কোনটা? কুড়ি। এর উপরে কমতে পারে? ঠিক তেমনি ভাবে আরব দেশে সর্বোচ্চ সংখ্যা তারা গণনা করতো 70 বা 60। এই জন্য কোথায় কোথায় আরব দেশের মানুষকে বুঝাইতে হলে 70 আর 60 দিয়ে বুঝাইতে হয়। এই জন্য ইমানের শাখা প্রশাখা হাদিসের মধ্যে আছে 70 অথবা 60। তার মানে সর্বোচ্চ সংখ্যা ছিল
বেশি বোঝানোর জন্য, কাফরত বোঝানোর জন্য, বেশি বোঝার জন্য আরব দেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যা ছিল 70। এই জন্য হাদিসের মধ্যে প্রায় প্রায় দেখা যায় বেশির ক্ষেত্রে 70টা ব্যবহার করা হয়। বলুন সুবহানাল্লাহ। এই কারণেই বনি ইসরাঈলদের মধ্যে 70,000 মারা যায়, 70,000 শেষ হয়ে যায়। 70,000 মারা গেছে, 70,000 শেষ হয়ে গেছে। এখানে 70,000 ফেরেশতা। আসলে 70,000 ফেরেশতা উদ্দেশ্য না, হাজার হাজার লাখ ফেরেশতা স্বাগতম জানানোর জন্য প্রথম আসমানে দাঁড়িয়ে থাকবে। যখন নাকি মুমিন বান্দা মারা যাবে, এই বান্দার রূহটা যখন প্রথম আসমানে যাবে তখন বলবে আহলান সাহলান মারহাবা বিকুদুমি রূহিল মুত্তাকিন। চিৎকার সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দা হওয়ার জন্য সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। গান শুনলে মুত্তাকি হওয়া যাবে না? গান শুনলে মুত্তাকি হওয়া যাবে না? টেলিভিশন দেখলে মুত্তাকি হওয়া যাবে না? নারী দেখলে মুত্তাকি হওয়া যাবে না? মাশাআল্লাহ। সংক্ষেপ, এই বান্দা যখন ঘুমাবে আল্লাহ জানেন কি বলবে, বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করছো, আমার জন্য অনেক কষ্ট করছো, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তুমি যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবে। আচ্ছা বলেন তো আল্লাহর সাহায্য কি? আল্লাহর সাহায্য কি? আল্লাহ কি আমার আপনার মুহতাজ? জোরে বলেন মুহতাজ। আল্লাহর সাহায্য মানে দ্বীনের সাহায্য, ঠিক না? ঠিক। ইনতানসুরুল্লাহ আর ইনতানসুরুদ্দীনা আল ইসলামা, দ্বীনের সাহায্য করো, দ্বীনের জন্য তোমার জানকে কুরবান করে দাও, তো আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন। আল্লাহ পাক বলবেন বান্দা জীবনে তো অনেক কষ্ট করলা, যাও যাও নাম কানাউমাতিল আরুস। ও মিয়া জামাই যখন নাকি নতুন বিয়ে হয়, যখন নাকি শ্বশুর বাড়িতে আসে, শ্বশুরের সাক্ষাৎ করে, শ্বশুর যদি চালাক হয়, শ্বশুর যদি আপনার বুদ্ধিমান হয়, শ্বশুর যদি বিবেক বুদ্ধি থাকে, জামাই মিয়া অনেক কষ্ট করে আসছে, এখন তার সাথে খোঁজ গল্প করিয়া সময় নষ্ট করা দরকার নাই, তুমি ফ্রেশ হও, ফেস ওয়াশ দিয়া সুন্দর করে ফ্রেশ হয়া কাপড় চোপড় পরিধান করে নাম ঘুমায় থাকো, আরাম করো, বিশ্রাম করো। কথা ঠিক না বেশি? বিশ্রাম করতে কথায় দিকে দাঁড়াইবে না। আর যদি বেকুবুল্লা দিনা কাপারু হয়, বেকুব যদি হয়, বুদ্ধি যদি না থাকে, আকল বুদ্ধি যদি না থাকে, গপসপ মাত্র কেমনি আসনা, তারপরে কি হলো, তারপরে কি হলো, আচ্ছা তারপরে শোনাও। আরে এখন এই কথাটাও সময় আছে, আরে এর কাছে পৃথিবীর কাছে পাঠাই দাও না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অমিয়া বুঝা দরকার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি বিদায় হজের মধ্যে তিনি আমার এলাকা থেকে আসলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলী তুমি কোন নিয়ত করছো? হজ্জে তামাত্তু নিয়ত করলা নাকি হজ্জে কেরার নিয়ত করেছো নাকি হজ্জে ইফরাদের নিয়ত করেছো? হে আলী তোমার বিবি আমার কাছে আছে, তোমার বিবির প্রয়োজন হলে তুমি বিবির কাছে যাইতে পারো। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, জামাই যদি অনেকদিন পরে আসে, আগে জামাইকে বিবির সাথে থাকতে দাও। আরে ঠিক না বেশি? আল্লাহ পাক বললেন নাম কানাউমাতিল আরুস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওরস শরীফ আছে কিনা? আরে ওরস শরীফ কয় কি কয় না? এই ওরস শব্দ হচ্ছে আরবি শব্দ, হাদিস। আরুস মানে বর, বর, জামাই, জামাই। নাম কানাউমাতিল আরুস, জামাইয়ের মতো ঘুমাও, তোমাকে আর কেউ ডাকবে না, আরামে তুমি ঘুমাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জামাইয়ের মতো ঘুমাইতে রাজি আছেন তো? শরম লাগে, পুরো হয়ে গেছে, কি কথা জামাই শব্দটা। আরে মহিলা গেলে আর কি থাকবেন না, বুড়া থাকবেন না, দাড়ি বাড়ি সব কাঁচা হয়ে যাবো, 30 বছরের যুবক টাকলা নৌজওয়ান পাই যাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? নাম কেন মাতিল আরুস, বরের মতো ঘুমাও। ও মিয়া বরের মতো ঘুমাইতে থাকবে, ঘুমাইতে থাকবে, এমন এক ঘুম দিবে, এক ঘুমে কিয়ামত কায়েম হয়ে যাবে, টেরও পাইবে না। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, হযরত ঈসা যখন সিংহায় ফুঁক দিবেন, তার স্ত্রী আসবে, তার মাথা টিপতে থাকবে আর বলতে থাকবে, স্বামী আর কত ঘুমাইবেন, উঠেন উঠেন, কত ঘুমাইবেন। আচ্ছা ওজুর পানি কোথায়? এই ওজুর পানি নাও, টয়লেট কোথায়, টিস্যু কোথায়, আরে আমার মেসরটা কোথায়, আমার বেরাসটা কোথায়, তোর কিসের বেরাস, কিসের মেসর,
এক্সচেঞ্জ করতে হবে, বেরস করতে হবে, মেকসওয়াক করবো, নামাজ পড়বো না। তুমি নামাজ পড়বেন, আপনি মারা গেছেন, ভুলে গেছেন। ও কবে মারা গেলাম? ওই অমুক দিন মারা গেছেন। আজকে আপনি কবরে কত বছর জানেন? আজকে 20,000 বছর পর্যন্ত, 1 লক্ষ বছর পর্যন্ত আপনি কবরে সেই তো আছেন। আর জীবন সুবহানাল্লাহ, 1 লক্ষ বছর, 2 লক্ষ বছর, 20,000 বছর মুত্তাকি বান্দা ঘুমের মধ্যে থাকবে। দোস্ত বুজুর্গ কবরের মধ্যে তার কাছে মনে হবে মাত্র ঘুমাইলাম 3 ঘন্টা। সুবহানাল্লাহ। যদি কবরের মধ্যে 3 ঘন্টা মনে হইতে পারে দোস্ত বুজুর্গ, জান্নাতীরা যখন মওলা কারীমকে দেখবে 8 লক্ষ বছর যদি অতিক্রম হইয়া যায়, এটা 1 ঘন্টা 2 ঘন্টা অথবা 5 মিনিট 10 মিনিট মনে হইতে পারে কি পারে না? পারে। বলেন পারে কি পারে না? পারে। 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওরে উযাইর, জেরুজালেম যাও। জেরুজালেম বক্তনসর ধ্বংস করে দিয়েছে। বক্তনসর কুরআনে কারীম তাওরাত কিতাবকে ধ্বংস করে দিয়েছে, হাজার হাজার ইহুদিকে হত্যা করেছে এবং জেরুজালেম অর্থাৎ বাইতুল মাকদিস মসজিদটাকে নাপাক করে দিয়েছে। তুমি যাও, সেখানে যাও, সেটাকে আবাদ করা দরকার। আও কাল্লাযী মাররা আলা কারয়াতিন ওয়া হিয়া খামিয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننسها ثم نكسوها فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير الله أكبر আল্লাহ পাক মেসাল দিয়েই দিলেন কোরআন কারীমে। কেন সন্দেহ করবেন? আখিরাত কেন সন্দেহ হবে? জান্নাত কেন সন্দেহ হবে? আল্লাহ পাককে দেখতে দেখতে 8 লক্ষ বছর না, যদি 1 কোটি বছর চলে যায় তাহলে অসম্ভব না। সম্ভব কি সম্ভব না? বলেন সম্ভব। উযাইর আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছে জেরুজালেমকে আবাদ করার লাগা। আয়েশা দেখে বাড়িঘর ভাঙ্গা চুরমার। তো আল্লাহ এটারে আবাদ করুন কেমনে? মানুষ তো একজনও নাই, আবাদ করুন কেমনে? এত বড় শহর ছিল, ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে, আবাদ করবো কিভাবে? মানে আবাদ করবো কিভাবে? তুমি করবা না, আমি আল্লাহ করবো। আবাদ করবেন কে? আবাদ করবেন কে? আবাদ কেমন হয় এটা শিখতে হইলে, দেখতে হইলে পূর্বাচল যাইতে হবে। পূর্বাচল, গাজীপুরে পূর্বাচল গেলে দেখবেন উরি বাপরে বাপ যে জঙ্গল ছিল, এখন এটা ঢাকা শহরের মধ্যে সবচেয়ে সুন্দর শহর হচ্ছে। ঠিক না বেশি? কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ তো খারাপ। আবাদ তুমি করবা, আল্লাহ শিক্ষা দিলেন। ওদেরকে ঘুম পাড়াই দিলেন, ঘুম থেকে উঠছেন, উঠা দেখে পুরা শহর আবাদ। কিরে আমি তো ঘুমাইলাম। আল্লাহ কয়দিন ঘুমাইছ? আল্লাহ আমি তো ঘুমাইছি 1 দিন অথবা 8 দিন। আল্লাহ কয় 1 দিনও ঘুমাও নাই, 8 দিনও ঘুমাও নাই। قال بل لبثت 100 عام তুমি 100 বছর ঘুমাইছ। সুবহানাল্লাহ। কয়শো বছর ঘুমাইছেন? কোরআনে আছে না নাই? 100 বছর যদি 1 দিন আর 8 দিন হইতে পারে, মাওলাই কারীমের দিদাত 8 লক্ষ বছর যদি হয়, সম্ভব না অসম্ভব? সম্ভব না সম্ভব? দেখো তো তোমার খানা তো নষ্ট হয় নাই, খানাও নষ্ট। এই জন্য আজকাল খাওয়ারিজি সম্প্রদায়, মুতাজিলি সম্প্রদায় যারা আছে, এদের চেলাফেরা বর্তমানেও আছে, বাংলাদেশেও আছে, সারা বিশ্বের মধ্যে আছে। 72 দল সারা বিশ্বের মধ্যে আছে। 73 দল, এর মধ্যে একটি দল হবে জান্নাতি, বাকি 72 দল সবাই বলবে আমরা সুন্নি, আমরা এই, আমরা সেই, আমরা একমাত্র সাচ্চা পাক্কা মুসলমান। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাচ্চা পাক্কা মুসলমান দাবি করা সত্ত্বেও এই বান্দা হবে জাহান্নামী একমাত্র যারা সাহাবায়ে কেরামকে মেয়ার হক মানবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেয়ার হক মানবে, সাহাবায়ে কেরামকে সত্যের মতবাদী মানবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যের মতবাদী মানবে, তারাই হবে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী, এরাই হবে একমাত্র জান্নাতি।
ঠিক না বেশি? আজকাল কিছু কিছু লোক আছে সাহাবায়ে কেরামের সমালোচনা করতে ভারী মজা পায়, করে কি করে না? নবীজি বললেন যারা করলো সাহাবীর সমালোচনা, মনে করতে হবে এই বান্দা গুমরা, এই বান্দা জাহান্নামী, এই বান্দা নবীকে ভালোবাসে না, সাহাবায়ে কেরামকে ভালোবাসে না, আপনি আল্লাহকে ভালোবাসেন। ঠিক না বেশি? কথা বলেন না কেন? জান্নাত বলেন নাই। আমি 100 বছর আল্লাহ যদি খানা ঠিক রাখতে পারে, আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি, ফ্রিজের মধ্যে মাছ রাখলে 1 বছর 2 বছরে নষ্ট হয়? হ্যাঁ, আপনার তৈরি ফ্রিজ খানা রাখলে নষ্ট হইল না, গোস্ত নষ্ট হইল না, মাছ নষ্ট হলো না। আল্লাহ পাক জান্নাত তৈরি করার পর জান্নাতের নাজ ও নিয়ামত ফ্রিজ আকারে রাখতে পারে কি পারে না? পারে কি পারে না? দিদার সবচেয়ে বড় নিয়ামত হবে। সময় অল্প, আমি 2টা কথা বলবো আপনাদের সামনে, শুনবেন নি? এই মাওলা পাকের দিদার পাওয়ার জন্য কে কে রাজি হাত তোলেন? আরে বুঝছে, কথা বুঝাচ্ছে, হুজুরকে মাতাল বাঙালি, আর বুঝি না বুঝি অল্প যে শুনছি তো চল যাওয়াই হবে। ঠিক না বেশি? হুজুর দিয়ে কাম হবে? কথা বল না, হুজুরকে বাঙালি হলে হবে না, কাজে থাকতে হবে। হ্যাঁ, এই আল্লাহর দিদার দরকার আছে না নাই? সবাই চান তো চান? সবাই রাজি আছেন? দিদার হবে কে দিয়া? তেলাওয়াত হবে কে দিয়া? অহুরুন ঈন কামসালিল গমরিল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। হুরইন দিবে, ডগর ডগর বড় বড় তো কলা, গাল ফোলা ফোলা সুন্দরী নারী দিবে। দুনিয়ার আপনার বউ যদি হয় আপনার দাঁত, আর যদি পেট খারাপ হয়, আর যদি বাচ্চা যখন হয় দেখা যাবে গাল ভাঙ্গা যায়, আর দিন বাইরে যায়, মজাও লাগে না দেখতে, খাইতেও পারে না, বমিও হয়। ঠিক না বেশি? কথা কর না কেন? আল্লাহ পাক বলবেন জান্নাতি রমণী এমন সুন্দর হবে, হরিণ হবে, গাল ফোলা ফোলা থাকবে, দেখতে ভারী সুন্দর লাগবে। একবার যখন চোখ বুলাইব, দ্বিতীয়বার আর চোখ ফিরেতে মন যাবে না। একজন হরিণ যদি তার একটা কাঙ্গুল, দোস্ত বুজুর্গ, সামান্যতম দুনিয়ার মধ্যে কাঙ্গুলটা ছেড়ে যায়, সূর্যের আলো বন্ধ হইয়া যাবে, ওই হরিণের আলোতে সারা পৃথিবী আলোকিত হইয়া যাবে। তাই না? তো এরকম আলো সূর্যের কাছ হয়ে গেলে তো আমরা বই রয়ে যাই, এমন ভোট দরকার না, এত আলো সহ্যই করতে পারবো না। আরে মিয়া, যখন আপনি জান্নাতে যাবেন, আল্লাহ তাআলা আপনাকেও ওই ধরনের পরে সৃষ্টি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বেশি? হরিণ পাওয়ার জন্য কে কে রাজি আছেন? এইটা রাজি আছে, অন্যরা পায় না পাই, এটা তো পাবো না। এটার লাগে তো এত গাড়ি বাড়ি, এত কিছু, এত চেষ্টা, এত সাধনা, এত সব কিছু। সম্পদ যখন বেশি হয়ে যায়, মাশাআল্লাহ, বউ যদি থাকে একটা, বিয়ে করে আরেকটা। ঠিক না ঠিক? একরকম মজা পাইলাম, আরেকটার মজা নেওয়া দরকার, বিয়ে করে আরেকটা, মজা লাগে না, করে আরেকটা, 100 একটা, 100 একটা, পছন্দ জানেও না আরেকটা বিয়ে করে। এরকম হয় কি হয় না? কথা বলেন না কেন? মাশাআল্লাহ, হরিণ পাওয়ার জন্য রাজি আছেন। ও মিয়া, পেটের ক্ষুধা নিবারণ করুন আল্লাহ পাক রব্বুল আলামিন ফল ফুরুত দিয়া। ও ফাকিয়াতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। রকমারি ফল ফুরুত দিবেন, খাইতে থাকবেন মজা, কিছুক্ষণ পর আরেক মজা, কিছুক্ষণ পর আরেক মজা, একই ফল বারবার মজা চেঞ্জ হতে থাকবে, রং পরিবর্তন হতে থাকবে। আল্লাহ তাআলা পাখির গুস্ত দিয়া জান্নাতীদেরকে মেহমানদারি করাইবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তাহলে এবার মূল আলোচনায় ফিরে আসি আমি। জান্নাতে এই সমস্ত নিয়ামত পাওয়ার জন্য সবাই রাজি আছেন? আছেন? আল্লাহ তাআলা দুনিয়াকে সাজাইছেন মহিলাদের সৌন্দর্য দিয়ে। ঠিক না বেশি? এই দুনিয়াতে সবচেয়ে চাকচিক্য, সবচেয়ে সুন্দর কাকে দেখলে? মহিলা দেখলে সৌন্দর্য আছে না নাই? আরে মহিলাদের সৌন্দর্য আছে না নাই? এই যে আপনারা মাশাআল্লাহ বাবুঘাট শেখের, তো সবাই তো বুঝবেন,
শাড়ি বানাইছেন, এর অ্যাডভারেজ পুরুষ না মহিলা? লুঙ্গি, যদিও এখানে পুরুষের অ্যাডভারেজ, কিন্তু দোস্ত বুজুর্গ এমন কোন জিনিস নেই যে জিনিসে অ্যাডভারেজ মহিলা নাই, ঠিক না বেশি? তো বোঝা গেল মানুষ মহিলার প্রতি দুর্বল। কথা ঠিক না বেশি? কেন দুর্বল হবে না? আল্লাহ পাক বলছেন কোরআন কারীমে, যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানীন ওয়াল কনাতিরিল মুকাওয়াসারাতি মিনাজ-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খায়লিল মুসাওওয়ামাতি ওয়াল আনামি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহু আকবার। এই আয়াত আল্লাহ বলছেন আমি দুনিয়া কেমনে সাজাইছি। আল্লাহ কয় আমি দুনিয়া সাজাইছি মহিলাকে শাহওয়াত দিয়া, মহিলাদের খায়সাত দিয়া। আচ্ছা আপনারা বলেন আল্লাহর আয়াতটা সঠিক আছে কিনা? সত্য না মিথ্যা? কোনো সন্দেহ আছে? আচ্ছা বলেন তো, আমাদের মহিলা দেখলে ভালো লাগে কি লাগে না? কার কার লাগে না? হাত তুলেন। ওই যে একজন তুলছে হাত, দুইজন তুলছে, মাশাআল্লাহ। ও মানে সবাই দেখা যায় খাহেসাতের পূজারি, সকলের অন্তরে খাহেসাত আছে, ঠিক না বেশি? এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, কথা ঠিক না বেশি? হাফিজ হুজুর রহমতুল্লাহ মাদ্রাসা, কামরাঙ্গীর মাদ্রাসা মাওলানা আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহ বয়ান করতেন 1988, তখন আমি কামরাঙ্গীর মাদ্রাসায় পড়ি, 1988 87, তখন থেকে হাফিজ হুজুরকে নানা ভাই তখন থেকে আমরা বাচ্চাদের মুখ করে ডাকতাম। হ্যাঁ, হাফিজ হুজুর রহমতুল্লাহ স্টেজে বসা আব্দুল গফফার সাহেব বয়ান করতেছেন আর বলতেছেন মাইদুমা কিয়ামত আইয়ামাইতে কিয়ামত আইয়ালে। ও কি হয়েছে? কিয়ামত কেমনে এসে? পিসাব হুজুরের ফোলা হয়েছে। পিসাব হুজুরের কি হয়েছে? ফোলা হয়েছে। তো কিয়ামত এসে কেমনে? পিসাব হুজুর কি বাসায় যায় আকাম করে না? কি পিসাব হুজুরের খায়সাত আছে না নাই? জুড়ে বলেন না কেন? না নাই আছে? খায়সাত খবর আছে না নাই? আর পিসাব হুজুর তো তাকে বলবে খায়সাত থাকার পরও দোস্ত বুজুর্গ নিজের স্ত্রীর দিকে তাকাইবে, নিজের স্ত্রীকে ধরবে, অন্য মেয়েকে দেখবে না, তার নামই হলো পিসাব, ঠিক না বেঠি? যে নাকি খায়সাত মিটায় নিজের স্ত্রী দ্বারা, অন্য কোনো মেয়েকে দেখে না। দোস্ত বুজুর্গ প্রাণের হেফাজত করে, চোখের হেফাজত করে, তাকেই বলবে বড় পিসাব। আব্দুল কাদের জিলানী তাকে বলে যে নাকি অন্য কোনো মেয়েদেরকে দেখে না, গানের আওয়াজ শুনে না, কোরআন কারীমের তেলাওয়াত শুনে, এবং চক্ষু দ্বারা নিজের মা, নিজের বোন, নিজের স্ত্রীকে দেখে এবং নিজের খাইস মিটায় নিজের স্ত্রীর মাধ্যমে। এর নাম হইল বড় পিসাব, ঠিক না? তাকেই তো বলবে পীর নাকি? দুনিয়া আল্লাহ পাক শুরু করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে হাওয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মাত্র 130 দিন। কতদিন? 130 দিন। জান্নাতে আসর থেকে মাগরিব অল্প সময়, সামান্য সময়। দুনিয়াতে আসার পরে সন্তান হইল, প্রথম সন্তান হাবিল, দ্বিতীয় সন্তান কাবিল। প্রথম গর্ভে একটি ছেলে একটি মেয়ে, দ্বিতীয় গর্ভে একটি ছেলে একটি মেয়ে। প্রথম গর্ভে ছেলে মেয়ে আপন ভাই বোন, দ্বিতীয় গর্ভে ছেলে মেয়ে আপন ভাই বোন। নিয়ম হলো আপন ভাই বোন একে অপরকে বিয়ে করবে না। নিয়ম হলো প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়েকে বিয়ে করবে, দ্বিতীয় গর্ভের ছেলে প্রথম গর্ভের মেয়েকে বিয়ে করবে। কিন্তু আল্লাহ পাকের আজীব কারিশমা, প্রথম মেয়ে দুইটাকে সৃষ্টি করলেন। একটা হইলেন বিশ্ব সুন্দরী, আরেকটা হইল বিশ্ব কালা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সর্বপ্রথম মেয়ে দুইটাকে সৃষ্টি করলেন, একটা হলো কালো, আরেকটা হলো সাদা। হাবিলের বাগে পড়ল সাদা, কাবিলের বাগে পড়ল কালা। কালা মাইয়া আই বিয়ে করতাম না। রাজি আছেন কালা বিয়ে করতে? দেখবেন কেউ আওয়াজ করে না, সবাই সুন্দরী বউ চায়। হ্যাঁ, মুফতি সাহেব হোক, খতিব সাহেব হোক, আর মুহাদ্দিস সাহেব হোক, আর জজ সাহেব হোক, আর যত তাবলীগ ওয়ালা হোক, আর যত জিকির আজকাল পড়লে ওয়ালা হোক, বলে এই কথা, হ্যাঁ জিন্দার দিয়ে বিয়ে করবো। আচ্ছা একটু সুন্দর না হইলে তো ওই না, চোখের হেফাজত তো করতে, একটু সুন্দর হইলে ভালো হয়, ঠিক না? দেখি আপনাদের আওয়াজটা একটু কম হলে দেওয়া যায়।
সুন্দরের পাগল সবাই কি সবাই না বলেন? সর্বপ্রথম পৃথিবীতে হত্যা হইল কাকে কেন্দ্র করে? সুন্দরী মেয়েকে কেন্দ্র করে, ঠিক না ঠিক? সুন্দরী মেয়েকে কেন্দ্র করে কাবিল হাবিল হত্যা করছে। আমি যখন পাবই না তোমাকে পাইতে দিব না, কাজে আমি যখন সুন্দরী স্ত্রী থেকে মাহরুম হয়ে গেলাম, ওই সুন্দরী বোনটা তুমি যেন বিয়ে করতে না পারো, যাও তোমাকেও শেষ করে দিলাম। আমি যখন পারলাম না তাকেও শেষ করলাম, ঠিক না ঠিক? বর্তমানে বাংলাদেশের চেতনা, মহিলা চেতনা, ঠিক না বেশি? মহিলা দর্শন হচ্ছে কি হচ্ছে না? স্কুলে হচ্ছে কি হচ্ছে না? কলেজে হচ্ছে কি হচ্ছে না? অমিয়া প্রত্যেকটা জেলার মধ্যে, প্রত্যেকটা থানার মধ্যে, প্রত্যেকটা গ্রামের মধ্যে আজকে নারী দর্শন হচ্ছে হচ্ছে, ঠিক না ঠিক? বেশি না কম? বেশি না কম? নারী ধর্ষণ বন্ধ করার পদ্ধতি কি? আমি আর নারী দর্শন বন্ধ পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনা করিও না, এই কথা মনে কারীম কোরআনে কারীমে বলেন নাই। আল্লাহ পাক কোরআনে কারীমে বলতেন, জিনা করবা তো দূরের কথা, জিনার ধারে কাছেও যাইতে পারবে না, ঠিক আছে ঠিক? আর জিনা করবা দূরের কথা, জিনা হয় এমন কোন কারণ তোমরা অবলম্বন করবে না, জিনা ধারে কাছেও যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা, অনিয়া যত গুনাহ আছে সমস্ত গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ শিরক। সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? জোরে বলুন। 2 নম্বর সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? জিনা। জোরে বলুন। সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? জিনা। হয় কি হয় না? জিনা 6 প্রকার। কত প্রকার? জিনাল আইনি আন নাযর, জিনাল আনফ, জিনাল উযুনি আর ইসতিমা। চোখের জিনা হইল দেখা না, নারীকে দেখা। নারী দেখা জিনা কি জিনা না? কন্যা কেন? নারী দেখা জিনা কি জিনা না? কান দিয়ে গান শুনে, মমতাজের গান, রুনা লাইনার গান, অমুকের গান, তমুকের গান, গুনা কি গুনা না? হ্যাঁ, বর্তমানে গান আছে না নাই? গান বেশি না কম? আমার মনে হয় সেক্ষেত্রে তো মাসাল্লাহ দুটো মাদ্রাসা, মাদ্রাসায় কবিরিয়া, মাদ্রাসায় সবিরিয়া না? আমার তো খালি মনে হয় কবিরিয়া সবিরিয়া মনে হয়, দুইটা মাদ্রাসা আছে। সেক্ষেত্রে এলাকায় তো মাসাল্লাহ কোনো বাসায় মনে হয় গান চলে না, যাত্রা গানও হয় না। হয় এখন তো আসলে কোনো গান টান হয় না। হয় হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের আলামত শুনবো না, এর মধ্যে একটি আলামত, মানুষ শরাব পান করবে, নাম পরিবর্তন করবে, ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা ওয়া ইয়াশরাবুনা খামরান ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা। কিয়ামতের সবচেয়ে বড় আলামত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট আলামতের মধ্যে একটা আলামত এটা, মানুষ শরাব পান করবে, নামটা চেঞ্জ করে দিবে। বর্তমানে শরাব বাজারের মধ্যে বিক্রি হয়, সকলে দেখতে পায়। 1 নম্বর শরাব বিয়ার, আছে না নাই? বলেন না কেন? কি আছে না নাই? আচ্ছা বলেন তো টাইগার আছে কিনা? আছে। এর কথা পাওয়ার আছে না নাই? গুটিয়ে নয় চুটিয়ে বসে, আছে? গুটিয়ে নয় চুটিয়ে বসে। শরাবের ছোট বোন, শরাবের বাচ্চা টাইগার, টাইগার খাওয়া অভ্যাস করলে স্পিড খেতে মন চাবে, স্পিড খেতে মন চলে, তাওয়ার খেতে মন চলে। আমি আর টাইগার স্পিড পাওয়ার খেতে 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 তার অভ্যাস হয়ে যাবে, তখন তার মনে বিয়ারটা খায়। আর বিয়ারটা দেখতে দেখা যায় পেশাবের মতো, ফেনাটা হয় পেশাবের ফেনার মতো, ঠিক না ঠিক? বলেন ঠিক না ঠিক? বিয়ার খাইতে খাইতে কবি এটা আর ভালো লাগে না, হজম হয় না। এবার সে খাইতে শুরু করবে কি? অমিয়াতে খাইতে শুরু করবে, এবার হুইস্কি খেতে খেতে ইয়াবা করবে, ইয়াবা দেখবে খায় কুত্তার মতো পাকা হয়ে গেল। মাকে দেখলো দৌড়েলো, দৌড়ে তার কাছে মন বানাবে না, কালো মাইয়া সুন্দর বানাবে। সমাজের মধ্যেই বিয়ার খায় কি খায় না?
নিরাপদ পেট খায় কি খায় না? পুলিশ কি খায় কি খায় না? টায়ার খায় কি খায় না? টায়ার আছে না নাই? টাইগারটা সরাব কেন? এটা কিন্তু মাতলামি হয় না। আরে মাতলামি নাও, টাইগারটা যখন মুখটা খুলে দুর্গন্ধ, এত দুর্গন্ধ আশপাশ থাকা যায় না। ঠিক করেছি? দুর্গন্ধ আছে না নাই? ভালো গন্ধ না দুর্গন্ধ? নবীজি দুর্গন্ধ খাইতে পছন্দ করতেন? নবীজি দুর্গন্ধ ওরা জিনিস খাইতে নিষেধ করতেন কি করেন না? মিয়া মিশকাত শরীফের মধ্যে হাদিস পাওয়া যায়, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস পাওয়া যায়, নবীজি কাঁচা পেঁয়াজ খাইতেন না, কাঁচা রসুন খাইতেন না। সাহাবায়ে কেরামকে বললেন কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন যদি খাও তাহলে নসওয়াত মসজিদে আসবে না। ফেরেশতা যারা দুর্গন্ধ জিনিস খায় ফেরেশতা তার ধারে কাছে থাকে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই গেলেন বর্তমানে শরাব আছে না নাই? আছে না নেই? শরাব কে কে খাইবে হাত তোলেন? খাইবেন না কে কে হাত তোলেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, হাত নামান। আচ্ছা, গান আছে না নাই? আছে, আছে, আছে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক বাসায় এক বেচারা গান গাইতেছে আর নাচতেছে, ধুন তবলা নাই, গান গাচ্ছেন নাচতেছে। নবীজি গান শুনলেন, শোনার পরে নবীজি মেম্বারে বসলেন। লা সালাতা ওয়ালা সাদাকাতা ওয়ালা যাকাতা, লা সালাতা লা সালাতা লা সালাতা। উলামায়ে কেরাম তো সহজ অর্থ বুঝছেন, হ্যাঁ, লা রাজুলা ফিদ দারের মতো, লা সালাতা লা সালাতা লা সালাতা। নবীজি বললেন যেই মিয়া গান গাবে তার নামাজ কবুল হবে না, তার নামাজ কবুল হবে না, তার নামাজ কবুল হবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। গান গাওয়া হালাল না হারাম? হারাম। জোরে বলুন, গান গাওয়া হালাল না হারাম? হারাম। বর্তমানে গান হয় কি হয় না? গান শোনা হালাল না হারাম? বর্তমানে গান শুনে কি শুনে না? গান শুনবো না কে কে রাজি আছেন? সবাই আল্লাহ আমাদের সবাইকে গান শোনা থেকে হেফাজত করুন। মাশাআল্লাহ। সর্বশেষ যেটা আলোচনা করব, তাহলে কান দিয়া যদি গান না শুনতে পারি তাহলে কিন্তু আল্লাহ পাকের তেলাওয়াত শোনা যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হুজুর আপনার ওয়াজ করছেন, আমরা শুনলাম, একটু বিশেষ আমল করেন না করেন আমগোটাই, আমিও বলবো হ্যাঁ এটা আপনাদের দায়িত্ব, আমল করেন বা না করেন, আমার বলা আমি বলেছি, অমা আলাইনা ইল্লাল বালাগ। ঠিক বলেছি? কিন্তু দোস্ত বুজুর্গ, মুসলমান গান শুনতে পারে না, মুসলমান গান গাইতেও পারে না। ঠিক কিনা বলেন? আজকে এই মাঠের মধ্যে যদি কোনো গায়ক গান হয়তো হাজার হাজার যুবক এই মাঠ করে যেত, নারীরা পর্যন্ত আসতো গান শোনার জন্য, গান দেখার জন্য এবং গায়িকাকে দেখার জন্য। ঠিক না দেখি? মুসলমান গান গাইতে পারে না, মুসলমান গান শুনতে পারে না। ঠিক কিনা? যারা মুসলমান তারা কি গান শুনতে পারে? বর্তমানে গান শোনা হচ্ছে কি হচ্ছে না? আর গানের মধ্যে কি দেওয়া হয়? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার, তুমি আমার, এগুলো শোনো কিছু কথা বল না কেন? এইগুলোর ছাড়া গান আর কিছু আছে? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার, আমি তোমার, তুমি ছাড়া বাঁচবো না, তুমি তো সবকিছু, তোমার চেহারা সুন্দর, এগুলোর তোরা জন্য কিছু। গানের মধ্যে কি শিখায়? প্রেম শিখায়। গানের মধ্যে কি শেখায়? অবৈধ প্রেম শিখায়। গানের মধ্যে কি শিখায়? যৌন চাহিদা বাড়ায়। গানের কারণে যুবকরা যৌন চাহিদার মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়, বাধ্য হইয়া গান শুনতে শুনতে যুবকরা প্রেম করতে বাধ্য হয়। আর যখন প্রেম করে, যখন সেট খায় আর প্রেমে অন্যকে বাধাগ্রস্ত হয়, তখন সে ধর্ষণ করতে বাধ্য হয়, তখন সে হত্যা করতে বাধ্য হয়, তখন সে সুইসাইড করতে বাধ্য হয়, তখন দেখা যায় সে আত্মহত্যা করে। কথা ঠিক না বেশি? জোরে বলেন, কথা ঠিক কিনা? রাজি আছেন তো গান না শুনতে? মেয়েদেরকে গান শোনাইবো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সর্বশেষ যে আলোচনা, আল্লাহু আকবার, মহিলা থাকবে রাস্তায় না ঘরে, কে বলেছেন? এই বাংলাদেশটা কারো বাবার না, কারো স্বামীর না, কারো ভাইয়ের না, কারো দাদার। বাংলাদেশটা কারো বাবার, কারো বাবার, বাংলাদেশটা কারো স্বামীর, বাংলাদেশটা কারো দাদার, বাংলাদেশটা কারো নানার, বাংলাদেশ কার? আমি আপনি কার হলাম?
এই বাংলাদেশে আইন বাস্তব হবে কার? কার? মহিলা থাকবে ঘরে না বাহিরে? অতএব বর্তমানে নারী ধর্ষণের পিছনে সবচেয়ে বড় কারণ মহিলা পোস্টারের মধ্যে, মহিলা ত্রণের মধ্যে, মহিলা ওয়ালের মধ্যে, মহিলা রাস্তাঘাটে, মহিলা নেতৃত্বে বন্ধ করতে হবে, তবেই নারী ধর্ষণ বাংলার জমিন থেকে উঠে যাবে। কথা ঠিক রয়েছে? নেতৃত্ব দান করবে মহিলা না পুরুষ? জোরে বলুন, পুরুষ না মহিলা? বাংলাদেশে কোনো পুরুষ নেই, সবকা পুরুষ। 2 নম্বর, ঘরে থাকবে মহিলা না বাহিরে? ঘরে না বাহিরে? আইনটা কার? আল্লাহর আইন বাস্তবায়ন করতে রাজি আছেন তো? চোখের পর্দা আছে না নাই? চোখ হেফাজত করতে কে বলেছেন? চোখের পর্দা আছে না নাই? মহিলা ঘরে থাকবে, পর্দায় থাকবে। এই জন্য আমি আমার বাংলাদেশের 2 নেত্রীকে বলবো, বহু বছর তোমরা দেশ চালাইছো, এবার তোমরা ঘরে ঢুকে দাও। মরতে হবে মুসলমান, আমরা চাই না তোমরা বেপর্দার সাথে মারা যাও আর তোমরা জাহান্নামে যাও। কোরআনের আইন লঙ্ঘন করো। জানো নাকি এইভাবে বেপর্দা চলাফেরা করবে, হাদিসের পরিভাষায় তাদেরকে বলা হয়েছে দাইয়ুস, আর দাইয়ুস জান্নাতে দাবি করে কথা, জান্নাতের জ্ঞানও করে না। কথা ঠিক না? রেখে 2 জনকে নসিহত করবো, নসিহত করবো, আপনারা ঘরে ঢুকে যান, নারীরা ঘরে ঢুকে যাবে, পুরুষদেরকে দেশ চালাইবার সুযোগ করে দেন। এটা হবে কোরআনের আইন। বলেন আর কোরআনের আলো। এই স্লোগান মানি না, এই স্লোগান এটা মুসলমানের স্লোগান না। কোরআন সুন্নাহর আলো, এটাও ঠিক না। কোরআন সুন্নাহর আলো বাস্তবায়ন করে, ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নাহর আলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে চিৎকার দিয়ে বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হযরত চলে আসেন, গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের মুখ থেকে পবিত্র কথা বের করে দিবেন। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে। সকলে বলেন আমিন।